আসসালামু আলাইকুম। রমজান মাসের শুরুর দিক দিয়ে আমি 12টা হাঁসের বাচ্চা কিনছিলাম, যার মধ্যে বর্তমানে এখন আছে মাত্র 5টা। তো কোন কারণে হাঁসগুলা কমে গেছে তো সেটাও বলবো। তো তার আগে বলি, 5টা যে হাঁস এখন রয়েছে তার মধ্যে 3টাই পুরুষ আর 2টা মেয়ে। মানে আমার চোখের ধারণা আর কি। এখন বাকিটা হাঁসগুলা পুরোপুরি হয়ে বড় হলে বোঝা যাবে। তো এখন হাঁসগুলার সাইজ অনুযায়ী দেখতেছি যে 3টা হাঁসের সাইজ একটু মানে স্বাভাবিকভাবে বড়, আর 2টা একটু মিডিয়াম সাইজের, কিন্তু বয়স 5টার একই। তো আমি যতটুকু জানি যে যে হাঁসগুলা পুরুষ হয় সেগুলা শরীরের দিক দিয়ে একটু বড় হয়ে থাকে আকারের দিক দিয়ে, আর যেগুলা মেয়ে হয়ে থাকে সেগুলা সাইজে একটু ছোট হয়ে থাকে, মানে বয়স অনুযায়ী সাইজে একটু ছোট হয়ে থাকে। তো যাই হোক, এখানে 5টার মধ্যে 3টা পুরুষ আর 2টা মেয়ে। তো যে 12টা হাঁস কিনছিলাম, 12টা হাঁসই আমার পুরোপুরি ভাবে সুস্থ হয়ে আসছিল। তো এগুলা তেমন কোনো রোগ হয় নাই বা তেমন কোনো সমস্যা হয় নাই, 12টা হাঁসই মোটামুটি ভালো পড়ছিল। তো গত 1 মাস আগে কয়েকটা হাঁস ছাদের উপর থেকে পড়ে নিচে পড়ে এখানে প্রায় 2টা হাঁস মরে গেছে। আর 2টা হাঁসকে খাওয়ার ঠুকুর দিয়ে এমন অবস্থা করছে, পরে 2 দিন 3 দিন পরে এই 2টা হাঁসও মরে গেছে। তো 12টার মধ্যে এখান থেকে চলে গেছে 4টা, আর বাকি আছে 8টা। তো 8টার মধ্যে একটা হাঁস যে বেজে এ, সকালের দিক দিয়ে বেজে এসে একটা হাঁসকে ধরে নিয়ে গেছে, মানে আমাদের সামনে। এখন বিজি যে চালাক, এগুলো চালাকির সাথে তো আর পারা যায় না। তো একটা হাঁসকে ধরে নিয়ে গেছে, তো বাকি থাকে 7টা। 7টা থেকে একটা হাঁস সকালে ঘুম থেকে উঠে দেখি নাই হয়ে আছে আর কি, মানে মারা গেছে। তো বাকি এর মধ্যে আছে 6টা। 6টা থেকে একটা হাঁস একটা একটু দুর্বল টাইপের। তো এটাকে গতকালকে এ, কাওয়া এমন ভাবে ঠুকুর দিয়েছে যে আত্মরা তো করছে, আত্মরা করার সাথে সাথে একটু পরে আবার আরেকটা কাওয়া এসে এটারে উঠে নিয়ে গেছে। কারণ এটা একটু দুর্বল ছিল, আবার সাইজও একটু ছোট ছিল। তো বর্তমানে এখন 12টা হাঁস থেকে আছে মাত্র 5টা। 5টার মধ্যে 3টা পুরুষ আর 2টা মেয়ে। তো যাই হোক, এগুলা পালতে থাকি, দেখা যাক যে এই 5টা হাঁসের ভবিষ্যৎ আগামীতে কি হয়। তো আমার ধারণা আছে যে যে 2টা মেয়ে আছে, 2টা মেয়ে ডিম দিলে সেগুলো থেকে বাচ্চা ফুটাবো, ফুটে এগুলার বংশ বিস্তার করবো আর কি। তো যাই হোক, সেটা আগামীতে দেখা যাবে। তো আজকে আবার গরু করে কাজ করা হয় নাই, কারণ ঠান্ডা লেগে আছে। এটা নিয়ে একটু অসুস্থের মধ্যে দিন যাচ্ছে আমার। তো ঠান্ডা বলতে গলাটা প্রচুর ব্যথা আর কি, কাশি দিলে আবার বুক ব্যথা করে, সাথে গলাটা একটু ব্যথাটা একটু মোটামুটি ধরতে গেলে বেশি আর কি। তো যাই হোক, সুস্থতা এবং অসুস্থতার মালিক আল্লাহ। তো আর একটা বিষয় বলে রাখি যে ইদানিং আমার ফেসবুকে এমনিতে তেমন ভিউস আসতেছে না। তো সকলে এই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, এবং যারা যারা আইডিটাকে ফলো করেন নাই তারা আইডিটাকে ফলো করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই। যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন আইডিটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আইডিটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।